আজকে বানাবো আমের জেলি। এখন বাজারে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে, তাই বড় সাইজের 3খানা বড় বড় আম নিয়ে নিয়েছি। মিষ্টি আম হলেও ভালো হয়, তবে যে কোনো আম দিয়েও করা যাবে। তো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে পেস্ট করে নেব। সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি, আর বেশি কিছু লাগেও না। 3টে উপকরণেই এটা হয়ে যাবে। এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে বাজারে, আর খুব সস্তাও, তাই ঝটপট জেলি বানিয়ে রাখুন। পাউরুটি রুটির সঙ্গে খাওয়া যাবে। তো কড়াইতে চিনি দিয়ে দিলাম, এই 8-10 চামচ মতো। আমার আমটা টক ছিল, আর যদি খুব মিষ্টি আম হয় চিনি এত লাগবে না। এবার চিনিটাকে একটু প্রথমে জাল দিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেবেন। দেওয়ার পরে তারপর সেটাকে বেশ খানিকক্ষণ জাল দিয়ে একদম চিনি গলে এসে একটা ক্যারামেলের মতো তৈরি হবে। পুড়তে দেব না। এইবার তারপরে আমের রসটা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। নেড়ে 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 একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন জানতে হবে যে জেলিটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু ব্ল্যাক সল্ট দিয়েছি, সামান্য একটু, যেহেতু আমটা খুব টক ছিল তার জন্য। এই যে কেমন হয়েছে। আর একটু লেবুর রস দিয়েছি, একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি। তাতে টেস্টটাও খুব ভালো হবে। দিয়ে আস্তে আস্তে ধিমি আঁচে নাড়তে হবে, না নেড়েই যেতে হবে, না হলে তলে লেগে যাবে। দারুণ হয় এই আমের জেলিটা, খুব সুন্দর হয়েছে, আর খুব চটজলদি হয়ে যাবে। আর একটু ওই ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এইভাবে নেড়ে 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 যেই আমটার কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন নামিয়ে ফেলতে হবে। দিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রাখতে হবে, দিয়ে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে আর পরবর্তী ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। এইরকম বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফল আমরা পেয়ে থাকি, আনারস, আরও অন্যান্য ফল, যেমন কমলালেবু, এইসব বিভিন্ন রকমের ফল দিয়েও এইরকম জেলি বানিয়ে রাখা যায়। যেমন পাকা পেয়ারারও জেলি হয়। তো বিভিন্ন সিজনে এরকম সিজনাল ফল দিয়ে বাড়িতেই জেলি বানিয়ে নেওয়া যায়। তাতে কেমিক্যাল ফ্রিও থাকে, এবং সেটা অনেক স্বাস্থ্যকরও হবে। তাই বাড়িতে বানিয়ে নিন, আর একদম খাঁটি জিনিসটি খান, তাতে শরীর মন দুইই ভালো থাকবে। একবার অন্তত বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা দেখে একবার বানিয়ে ফেলুন।